ক্যারিয়ার শেষ হয়েছিল ফুটবল ইতিহাসের কিংবদন্তি ম্যারাডোনার। নাইজেরিয়ার বিপক্ষে 2-1 ব্যবধানে জয় তুলে নিলেও এরপর আর মাঠে নামার সুযোগ হয়নি তার। বিতর্ক, কান্না আর নিষেধাজ্ঞার অন্ধকারে সমাপ্তি হয় ম্যারাডোনার বিশ্বকাপ ক্যারিয়ার। সংবাদ সম্মেলনে ম্যারাডোনা বলেছিলেন, ওরা আমার পা কেটে ফেলেছে, আর এই একটি বাক্যই যেন ফুটবল বিশ্বের হৃদয়ে চিরস্থায়ী দাগ কেটে দেয়। 1986 সালের বিশ্বকাপের নায়ক ডিয়েগো ম্যারাডোনা 4টি বিশ্বকাপ খেলা এক কিংবদন্তি, যাকে একদিকে বসানো হয়েছিল দেবতার আসনে আর অন্যদিকে বিদ্ধ করা হয়েছিল ঘৃণা আর বিতর্কে। 1994 সালের বিশ্বকাপে তার খেলার সময় ছিল মাত্র 173 মিনিট, কিন্তু এই 173 মিনিটে ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি। 1990 বিশ্বকাপের পর থেকে ম্যারাডোনার জীবন মাঠের চেয়ে মাঠের বাইরের খবরে বেশি আলোচিত হতে থাকে। নেপলসে থাকাকালীন মাদকাসক্তি ও অপরাধ চক্রের সঙ্গে যোগাযোগের গুঞ্জন চলছিল। অবশেষে 1991 সালে ডোপ টেস্টে কোকেন ধরা পড়ে ম্যারাডোনার দেহে। এরপর ফিফা তাকে 15 মাসের জন্য নিষিদ্ধ করে। ম্যারাডোনার অনুপস্থিতিতে আর্জেন্টিনা সহজে 1994 বিশ্বকাপে জায়গা করে নেবে এমনটাই ধারণা ছিল, কিন্তু বাস্তবতা ছিল একেবারে ভিন্ন। বিশ্বকাপে উঠতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্লে অফ খেলতে হয়। পুরো আর্জেন্টিনা তখন এক নামে আস্থা রাখলো ডিয়েগো ম্যারাডোনার উপর। প্রথম লেগ ড্রয়ের পর দ্বিতীয় লেগে তার নেতৃত্ব জয় পেয়ে বিশ্বকাপ নিশ্চিত করে আর্জেন্টিনা। কোটি সমর্থক বিশ্বাস করতে শুরু করলো ফুটবলের রাজপুত্র আবারও জাদু দেখাবেন। যুক্তরাষ্ট্রে শুরু হলো বিশ্বকাপ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ গ্রিস। দুর্দান্ত ফুটবল খেললো আর্জেন্টিনা। বাতিস্তুতার হ্যাট্রিকের পাশাপাশি দেখা গেল এক নতুন ম্যারাডোনাকে। আগের মতো ড্রিবল নয়, বরং ওয়ান টাচ ফুটবলে পুরো দলের খেলার ছন্দ নিয়ন্ত্রণ করলেন তিনি। 6টি নিখুঁত পাসের পর বল পেলেন ম্যারাডোনা। এক টাচে নিয়ন্ত্রণ, দ্বিতীয় টাচে জায়গা তৈরি, তৃতীয় টাচে দুর্দান্ত শট। বল জড়িয়ে গেল জালে। গোল করার পর ক্যামেরার সামনে ছুটে এসে তার সেই উন্মাদ উদযাপন, যা আজও ফুটবল ইতিহাসের অন্যতম আইকনিক দৃশ্য। আর্জেন্টিনা জিতল 4-0 ব্যবধানে। পরের ম্যাচ নাইজেরিয়ার বিপক্ষে। শুরুতে পিছিয়ে পড়লেও ক্যানিজিয়ার জোড়া গোলে 2-1 ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। দ্বিতীয় গোলটির পেছনেও ছিল ম্যারাডোনার বুদ্ধিদীপ্ত ফ্রি কিক। কিন্তু ম্যাচ শেষে ঘটে এক অদ্ভুত ঘটনা। মাঠের এক নার্সের হাত ধরে ডোপ টেস্টের জন্য মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক। তখনও তার মুখে ছিল হাসি। কেউ বুঝতেই পারেনি এই হাঁটাটাই হতে যাচ্ছে তার বিশ্বকাপ জীবনের শেষ হাঁটা। 4 দিন পর ফিফা ঘোষণা করলো ম্যারাডোনার ডোপ টেস্ট পজিটিভ এসেছে। তার শরীরে পাওয়া গেছে নিষিদ্ধ পদার্থ এফেড্রিন। সঙ্গে সঙ্গে তাকে পুরো বিশ্বকাপ থেকে বহিষ্কার করা হলেও ম্যারাডোনা অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, ব্যক্তিগত ট্রেনারের দেয়া একটি এনার্জি সাপ্লিমেন্ট থেকে ভুলবশত এই উপাদান তার শরীরে প্রবেশ করেছে, কিন্তু ফিফা সে ব্যাখ্যা গ্রহণ করেনি। সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে ম্যারাডোনা বলেছিলেন, ওরা আমার পা কেটে ফেলেছে, আর এই একটি বাক্য যেন ফুটবল বিশ্বের হৃদয়ে চিরস্থায়ী দাগ কেটে দেয়। ম্যারাডোনাকে হারিয়ে ফেলে আর্জেন্টিনাও। দুর্দান্ত শুরু করেও শেষ পর্যন্ত শেষ 16তেই বিদায় নেয় দলটি। এরপর 1994 সালে সে নিষেধাজ্ঞায় হয়ে ওঠে ডিয়েগো ম্যারাডোনার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়। এরপর তিনি আর কখনো আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামেননি। একটি গোল, একটি আইকনিক উদযাপন, একটি নার্সের হাত ধরে মাঠ ত্যাগ, আর একটি হৃদয় বিদারক বাক্য, ওরা আমার পা কেটে ফেলেছে। এভাবেই শেষ হয়েছিল ফুটবল ইতিহাসের অন্যতম